আমরা যে গাম্বুদা জেলে ছিলাম ওইখানে দুনিয়াতে বাইচে থাকার বাসার পরে যদি দ্বিতীয় কোনো জাহান থাকে ওইটা সকালে খাবার দিব মনে করেন 10টা 11টা থেকে একটা কবজা এখন আপনাদেরকে কিভাবে বিস্তারিত করবো সেটা বোঝার মতো নেই। ঠিক আছে, তারপরে খাবারের পানি নেই, পরিবেশ তো নাই, গোসল এক একটা মানুষ আজকে 1.5 মাস যাবত কেউ গোসল করতে পারে না, খানার পানি দেয় মনে করেন 5 জনে 6 জনে মিলে 5 লিটার পানি দিবে, ওইটা থেকে আপনি খাবেন না টয়লেট করবেন না মুখ ধুবে ব্রাশ করবেন। আমি নিজেই মনে হয় 45 দিনের মধ্যে 2 দিন ব্রাশ করছি, অল্লাই নিজে 2 দিন ব্রাশ করছি। আমার ব্রাশও এখনো আমি যেভাবে আছে এভাবেই দেখাই আপনাদেরকে। এই যে ব্রাশ, এই 2 মাস 45 দিনে কি ব্রাশ এরকম থাকে? খাবারের পানি নাই, নাই খাবার, যেই খাবার দেয় একটা মুরগির বাচ্চার থেকে বেশি খাবার খায়, একটা মুরগির বাচ্চার থেকে বেশি খাবার খায় আমাদেরকে যে খাবার দেয়। আমি যদি এখন আমার এই বাস্তব চেহারা আর 1 মাস 1.5 মাস আগে ছবি আপনাদেরকে দেখাই, মানে আমার সাথে আপনারা কম্পেয়ার করতে পারবেন। ওয়েট আমি দেখাচ্ছি আপনাদেরকে, এইটা হলো আমার বাস্তব চেহারা আর হলো 1 মাস আগের চেহারা, 1-1.5 মাস আগের চেহারা, যেখানে আমি গাম্বুদা ঢুকার আগের চেহারা। ভালো করে দেখা, ছাড়া বুঝতে পারছেন এই চক্রটা কিভাবে কাজ করে, মানে যাদের কারণে এই যে মানুষগুলো গিয়ে বিপদ ভাই, মানব চক্রটা কিভাবে কাজ করে? আমি বলি তাদেরকে মূলত ব্রেন ওয়াশ করা হয়, বাংলাদেশ থেকে নেওয়া হয়, ওই দেশে গেলে ভালো কাজ করবা, টাকা তারপর ফ্যামিলি শান্তিতে থাকবে। সবাই ফ্যামিলির জন্যই দেশের বাইরে যাওয়ার পরে দেখতেছে যে টাকা ইনকাম করে ওইটি নিজে খাইয়েই থাকতে পারে না, ফ্যামিলিকে টাকা দিবে কোথায় থেকে? কিন্তু ফ্যামিলিতেও জানে ছেলে বিদেশ গেছে টাকা পাঠাবে, তখনই যখন টাকা ইনকাম করতে পারে না তখনই তাদেরকে ব্রেন করা হয়। এখন এখানে তো টাকা পাঠাচ্ছে, কামাইতে করে পাঠাচ্ছ না, ইউরোপে চলে যাও, নৌপথে ইউরোপে যাও, ওইখানে গেলে লাখ লাখ টাকা পাঠাইতে পারবে। কিন্তু ওইখানে যাওয়াটা যে কি পরিমাণে ভোগান্তি, কি পরিমাণে কষ্ট, যারা আছে, যারা বর্তমানে এখনো গাম্বুদা জেলে আছে, যারা তুবরুক জেলে আছে, তারা এখন বলতে পারবে এখনো 200+ লোক তুবরুক আর গাম্বুদাতে আছে। সেই দেশের এম্বাসিগুলোর, বাংলাদেশের দূতাবাসগুলোর অবস্থা কি আসলে? তারা ওই কথা কি বলবো, আমরা যদি ফোন দেই ওনারা যে আমাদের সাথে ভালো করে 2-একটা কথা বলবে সেটাও বলে না। আমি 1.5 মাস জেল খাটছি, 1.5 মাসের মধ্যে আমরা যেদিন আসবো কনফার্ম হয়েছে, আর আমরা গতকালকে আমরা যখন কনফার্ম হয়েছে গতকালকে আমাদের সাথে দেখা করছে। আমি নিজে অসুস্থ হয়েছি, আমাকে 3 বার দইরা রুমের থেকে বার করে নিয়ে গেছে, কোনো চিকিৎসা নাই, আমার চিকিৎসা নাই, আমার গলা ভাঙ্গা, এই কাশ, গলা, নাকের পানি, আজকে 1.5 মাস যাব জ্বরের অবস্থা। আমাকে ইঞ্জেকশন দিছে আর এদিক দিয়ে কালো হয়ে গেছে, খাবারের পানি পাই না, এই পানি দিয়েই ওয়াশ করছি। আমাদেরকে মানে কুকুরের দাম আছে ওই দেশে, বাংলাদেশের কোনো মানুষের দাম নাই লিবিয়াতে। যদি আপনি গাম্বুদা জেলে ঢুকেন, আপনি অসুস্থ হয়েছেন, আপনার বাইরে রাখবো।